আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি। আলহামদুলিল্লাহ, শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যার সুপারিশ ছাড়া পরকালে সেই কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যাওয়া সম্ভব নয় এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়া সম্ভব নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, আজকের যে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সেটা বর্তমান চলনীয় একটি বিষয়, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সেই আলোচনাটি আজকে করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, বর্তমান চলমান যে বিষয়টি সেটা হচ্ছে এই যে দুর্গাপূজা, যেটা সনাতন ধর্মের অবলম্বীরা করে থাকে, দুর্গাপূজার অনুষ্ঠান এবং উৎসব। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা কিছু মুসলমান রয়েছি যারা নেতা নেত্রী, তো যারা নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু এই দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যানারের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, তারা একটি কথা বলতে চান বা বলেন, সেটা হচ্ছে অনেক মুসলমানদের মুখ থেকে এটা শোনা যায়, একটা জাতীয় স্লোগান হিসেবে রূপ নিয়েছে বললে চলে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি কিন্তু এটা কখনো বলবো না, কারণ হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। আপনাকে যদি বলি যে আপনি যে বললেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে দিলেন, আর আপনি এটা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, যদি তাই হতো তাহলে যখন সারা বছর আমরা অপেক্ষা করার পর সেই কুরবানি ঈদের দিন আমাদের সম্মুখে হাজির হয়, তখন আমরা সেই কুরবানি ঈদের উৎসবের উদ্দেশ্যে যে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করি, যেহেতু এটা ধর্মের বিষয়টা, আমি ধর্মের বিষয় টানছি। তো বন্ধুরা দেখুন, কুরবানি ঈদে আমরা যে উৎসব করার মধ্যে দিয়ে যে কুরবানি দেই, পশু কুরবানি করি, গরু কুরবানি করি, তাহলে আপনি নেতা, আপনি নেত্রী, আপনাকেই বলছি, আপনার উদ্দেশ্যেই বলছি, আপনি কি তখন কোন সনাতন ধর্মের অবলম্বীদেরকে গিয়ে এ কথা বলতে পারেন বা বলেছেন কোনোদিন যে এসো ধর্ম যার যার, উৎসব সবার, এসো আজ আমাদের কুরবানি ঈদ, আজ আমাদের কুরবানিতে অংশগ্রহণ করো, তোমরা সাথে সঙ্গে থেকে গরু ধরো, আমরা জবাই করি, তোমরা জবাই করো, এটা কি আপনি কোনোদিন বলেছেন? অর্থাৎ জাতে মাতাল তালে ঠিক। আপনি জানেন যে গরু হচ্ছে সেই সনাতন ধর্ম অবলম্বী ভাইদের মা, তারা মা বলে আখ্যায়িত করে, সেই মায়ের পূজা করে, সেই যারা মায়ের পুজো করে সেই মায়ের গোস্ত খাওয়া তারা হারাম মনে করে, এটা ওনারা বুঝেছে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে মূর্তি পূজা এটা হচ্ছে শিরিক, আল্লাহ তাআলার এই জমিনে এত বড় শিরিক হচ্ছে। আর আমরা শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যতগুলো গুনাহ রয়েছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আর এই শিরিক আমরা যারা স্বাচ্ছন্দ্যে, যারা খুশি হয়ে, যারা এভাবে শুভেচ্ছা জানিয়ে, যারা আমরা খুশি এই দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে সংযুক্ত হচ্ছি, তাদেরকে এই দুর্গাপূজার আঞ্জামের ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি, তারা কখনো সত্যিকারে মুসলমান হতে পারে না, তারা নাস্তিক হতে পারে, তারা মুনাফিক মার্কা মুসলমান হতে পারে, তারা অমুসলিম হতে পারে, তাদের সাথে ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই। কারণ আমি যদি বলি যে আপনি যে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে সেই কোরবানিতে তারা অংশগ্রহণ করবে না, কারণ তারা এটা জানতে সক্ষম, তারা বুঝতে সক্ষম হয়েছে যে ওটা আমাদের মা, তাই মায়ের গোস্ত খাবো না, সেই উৎসবেও আমরা অংশ নেব না। তাহলে আপনি সবচেয়ে বড় শিরিক যেটা তারা করছে, হ্যাঁ, ধর্ম পালনের স্বাধীনতা সব জাতিরই রয়েছে, সেক্ষেত্রে আমরা কখনো বাধা প্রদানের কথা বলবো না, কিন্তু আপনি তো তাদের সাথে গিয়ে এই পূজার সাথে সংযুক্ত হতে পারেন না, সম্পৃক্ত হতে পারেন না, এটা কখনো সম্ভব না। কারণ কোরআনে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই মূর্তির উপাসনালয়, অর্থাৎ এই মূর্তির মণ্ডপে, মূর্তির আস্থানায় যাওয়া, লটারি ক্রয় করা এবং জুয়ার আস্থানায় যাওয়া, লটারি ক্রয় করা, মূর্তির আস্থানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি মুসলমান হয়ে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনার জন্য জাহান্নামে যথেষ্ট। তবে কোনো ব্যক্তিকে টার্গেট করে আমার এই কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে যারা অমুসলিমদের অনুসরণ করে তাদেরই একজন, অর্থাৎ কাফেরদের জন্য যদি তওবা না করে মারা যায়, কোনোদিন জান্নাত হবে না, চিরস্থায়ী জাহান্নাম। এটা যদি আপনি বিশ্বাস না করেন যে কাফের অবস্থায় যদি কেউ মারা যায়, আর সেই ব্যক্তি যদি সত্যি মুসলমান না হয়ে মারা যায়, ওই ব্যক্তি যে চিরস্থায়ী জাহান্নাম, আপনি যদি এই ব্যাপারে সন্দেহ পোষণ করেন তাহলে আপনি মুসলমান নয়, কারণ কাফেররা চিরস্থায়ী জাহান্নাম। সূরা আল ইমরানে স্পষ্ট বলা হয়েছে যে ইসলামকেই কেবলমাত্র পরকালে নাজাত
প্রাপ্ত হিসাবে ধর্ম মনোনীত করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা ইসলামকে কেবল নাজাত প্রাপ্ত ধর্ম হিসাবে পরকালে মনোনীত করেছেন। তাহলে ইসলামকে যদি কেবলমাত্র নাজাত প্রাপ্ত ধর্ম হিসাবে মনোনীত করে থাকেন, তাহলে আপনি অন্য অন্য ধর্ম পালন করেন, যে যেমন পাচ্ছেন ধর্ম পালন করেন, আমরা কোনো বাধা দেবো না। তবে আমরা মুসলিমদেরকে সতর্ক করছি, আমরা যারা মুসলমান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি দুর্গা পূজা অংশগ্রহণ করেন, আপনারা যদি সেই শিরকে যদি ঘৃণা না করে বরঞ্চ তাদের আরো সহযোগিতা করেন, তাহলে আপনি মুশরিক, আপনি হতে পারেন নাস্তিক, আপনি হতে পারেন মুরতাদ, আপনি অমুসলমানদের একজন হতে পারেন। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে মুসলমানের কথা বলেছেন সেই মুসলমান আপনি হতে পারেন নাই, আর কখনো হতে পারবেন না। যদি আপনি তওবা না করে আল্লাহ প্রদত্ত রাসূলের নির্দেশিত পথে যদি ফিরে না আসেন, তাহলে আপনি ক্ষমা পাবেন না, আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, কথাগুলো যদিও খুব কঠিন, কিন্তু আমি মুসলমানদের উদ্দেশ্যে, মুসলিমদের উদ্দেশ্যে বিনয়ের সহিত বলছি যে আপনারা মনক্ষুণ্ণ না হয়ে, কষ্ট না পেয়ে ফিরে আসুন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই পথে, সেই পথ আলোর পথ, জান্নাতের পথ, সেই পথে আসুন, জাহান্নামের পথ পরিহার করুন। দেখুন, আমি যদি আরেকটি কথা বলি, যদিও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তবুও বলছি যাতে করে মুসলমানের একটু লজ্জা হয়, মুসলমানের একটু শিক্ষা হয়। সেটা হচ্ছে, আপনি যে বলছেন ধর্ম যার যার উৎসব সবার, যদি তাই হয় তাহলে আমি যদি আপনি একটা কথা বলি সেটা মেনে নিতে পারবেন না জানি, তবুও বলছি। আমি যদি বলি বিয়ে যার যার বউ সবার, এটা কি কেউ মেনে নেবে? বিয়ে যার যার বউ সবার, এটা যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে কোন লজ্জায় আপনি আল্লাহ তাআলার সেই ইসলামের মধ্যে যেটা নাই সেটা করতে যান? আপনি ইসলামের সৈনিক মুসলিম হয়ে কিভাবে আপনি সবচেয়ে বড় গুনাহ শিরকের মধ্যে আপনি যাচ্ছেন, তাদের অনুসরণ করছেন, তাদের গান বাজনা গিয়ে অংশগ্রহণ করছেন, তাদের মণ্ডপে ঘুরছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের সঙ্গে আপনি আনন্দ ফুর্তিতে কিভাবে লিপ্ত হচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, দেখলেন যে অসংখ্য মানুষ একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা বললেন যে আল্লাহ রাসূল, আমরা বছরে একটি দিন এভাবে আনন্দ উল্লাস করে থাকি একত্রিত হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের সব শেষ, অর্থাৎ আর হবে না এগুলো। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটি ঈদ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এছাড়া অন্য কোনো দিন এভাবে একত্রিত হয়ে গান বাজনা করে, শিরিক বিদআত করে আনন্দ উৎসবের কোনো সুযোগ নেই। যারা এই সমস্ত আনন্দ উৎসব করবে তাদেরই একজন, অর্থাৎ যে অমুসলিমরা করবে, আর যদি মুসলমানরা সংযুক্ত হয় তাহলে তাদেরই একজন। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দুর্গা পূজা, এই সমস্ত শিরিক, এই সমস্ত অনিসলামিক কর্মকাণ্ডের থেকে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, সব ধর্মেরই সাংবিধানিকভাবে পালন করার অনুমোদন দেওয়া আছে এবং তারা সব ধর্ম পালন করতে পারবে, ইসলাম এই অধিকার দিয়েছে। তবে মুসলমানরা তাদের জাতীয় যে সেই ধর্ম উপাসনালয় তাদের রয়েছে, তাদের ধর্ম রীতিনীতি রয়েছে, এই রীতিনীতিকে মুসলিম হয়ে অনুসরণ করবে না। আমি শুধু তাদের জন্য সতর্ক করলাম, এখানে কেউ সিরিয়াসলি নেবেন না যে আমাদের সনাতন ধর্মের উপরে আক্রোশ দেখালো না, আমি এটা বলছি না। তবে আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সবাই যার যার ধর্ম পালন করবে, এ ব্যাপারে এখতিয়ার রয়েছে, স্বাধীনতা রয়েছে এবং সাংবিধানিক অনুযায়ী পারমিশন রয়েছে। ইসলাম ওই বিষয়ে পারমিশন দিয়েছে। ইসলাম কখনো বলেনি তাদেরকে জোর করে মুসলমান বানাও বা তাদের মণ্ডপে গিয়ে হামলা করো, এ কথা বলেনি। অতএব যা ধর্ম শেষে পালন করুক, আমরা মুসলমান হয়ে অমুসলমানদের অনুসরণ করবো না, সেটা আমি সতর্ক করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সে অনুযায়ী আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।